এক মহিলা তার স্বামীর সাথে কোনোভাবেই সংসার করবে না, তার তালাক চাই। স্বামীকে বারবার বলার পরেও স্বামী বলল, আমি তোমাকে তালাক দিব না। বউ খুব রাগান্বিত হয়ে এলাকার বিচারকের কাছে যান, মানে আমরা গ্রামে যে চেয়ারম্যান মেম্বার বলি তার কাছে যান। যাওয়ার পরে সেই লোকটি অনেকবার বলে, কেন তালাক দিবা? বউয়ের একটাই কথা, না আমি আমার স্বামীর সাথে কোনোভাবেই সংসার করব না, আমি তাকে তালাক দিবই। তখন বাধ্য হয়ে সেই গ্রামের সর্দার বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে তোমার স্বামীর কাছ থেকে আমি তালাক নিয়ে দিব, তার আগে একটা শর্ত, তোমার হাতের পায়েস রান্না করে আমাকে খাওয়াবে। মহিলা তো রাজি হয়ে গেল, তবে শর্ত হলো তুমি যে পায়েস রান্না করবা সে পায়েসের যতগুলো উপকরণ লাগে গ্রামের প্রত্যেকটা মহিলার কাছ থেকে নিবা, সেগুলো দিয়ে আমাকে পায়েস রান্না করে খাওয়াবা। মহিলা রাজি হয়ে গেলেন। তারপরে যেদিন সে পায়েসটা রান্না করবেন, প্রথমেও যে মহিলার কাছে গেলেন সেই মহিলা কারণ জানতে চাইলেন, কারণ মহিলার কাছে সে কিছু উপকরণ চাইলেন এবং ডিভোর্সের কথাটা বলে দিলেন। তখন মহিলা কারণটা জানতে চাওয়ার পরে সে তার স্বামীর সমস্ত কথা বললেন। তারপরে সেই মহিলাও তার স্বামীর যতগুলি ত্রুটি আছে তার কাছে সেটা বললেন। এইভাবে মহিলা যতগুলো মানুষের কাছে সে পায়েস রান্না করার উপকরণ আনতে গেছেন, ততগুলি মহিলা তার স্বামীদের দুষ্গুণের কথাগুলো বলেছেন। তারপরে মহিলা সেই সর্দারের কাছে আবারও যান, গিয়ে বলেন, আমি আমার স্বামীর কাছে তালাক চাই না। তখন সর্দার বললেন, কেন? বললেন, আমি যতগুলি মহিলার কাছে পায়েস বানানোর উপকরণ আনতে গেছি, তারা সবাই তাদের স্বামীর গুণ ত্রুটি যা আছে সব আলোচনা করেছে। আমি হিসাব করে দেখলাম আমার স্বামী তাদের স্বামীর চেয়েও ভালো। তখন বিচারক বললেন, আমি এটা বোঝানোর জন্যই তোমাকে আমি বিভিন্ন মহিলাদের বাড়িতে উপকরণ আনতে পাঠাইছি। আসলে মানুষ আমরা কেউই ত্রুটি ছাড়া না, সবার ভিতরেই ভালো মন্দ মিলিয়ে আছে। এটা আসলে তুমি তখন বুঝতে চাওনি। যখন সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করছো, তাদের ভুল ত্রুটিটা বুঝতে পারছো, তখন জানলে যে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী কেউ ফেরেশতা নই, সবার মধ্যে ভুল ত্রুটি থাকবে, কারণ আমরা মানুষ।